আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। জানিয়ে দিব আজ দুপুর থেকে রাত্রের মধ্যে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ এবং আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিংবা বজ্রবৃষ্টি সহ ঝড় বৃষ্টি অথবা কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। বিস্তারিত এই মুহূর্তে আমি আপনাদেরকে জানিয়ে দিব। তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম আবহাওয়া লেটেস্ট আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। তো ভিউয়ার্স, আজ 10টা থেকে 12টার মধ্যে বাংলাদেশের সিলেট বিভাগের একাধিক জেলাসহ ময়মনসিংহ এবং রংপুর বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, কোথাও কোথাও অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে সিলেট বিভাগের বালাগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, তারপর হচ্ছে কুলাউড়া রয়েছে, বড়লেখা, সিলেট, জগন্নাথপুর, বানিয়াচং, হবিগঞ্জ, নাসিমনগর, ইটনা, ফেনারবাগ, সাতকবাজার, বিশম্বাপুর, সিলেট, চরখাই প্রত্যেকটি অঞ্চলে দেখতে পাচ্ছি যে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দুপুরের দিকে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছি যে এসব অঞ্চলে আপনার অতিমাত্রায় ভারী বজ্র বৃষ্টিপাত কিংবা শিলাবৃষ্টি সহ শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। এছাড়াও পার্শ্ববর্তী এলাকাসমূহ যেমন ইটনা, কিশোরগঞ্জ, কটিয়াদি, তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কাপাসিয়া, ভালুকা, ত্রিশাল, কেন্দুয়া, ময়মনসিংহ, নেত্রকোনা, ফুলপুর, তারপর হচ্ছে বাগমারা সহ একাধিক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত সহ আপনার দমকা হাওয়া থেকে জোরে হাওয়া সহ আপনার বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগেরও দু একটি জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত এবং ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগ সহ রাজশাহী, ময়মনসিংহ এবং রংপুর বিভাগ সহ আপনার কুমিল্লা জেলার একাধিক স্থানের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তাছাড়াও আমি যদি আপনার দুপুর 1টা কিংবা 2টার দিকে চলে আসি, তখনও দেখতে পাচ্ছি যে আপনার ঢাকা বিভাগ সহ কুমিল্লা জেলার একাধিক স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে ঢাকা, মাদারীপুর, ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা, তারপর রয়েছে ব্রাহ্মণপাড়া রয়েছে, ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, নরসিংদী, মুন্সিগঞ্জ, ঢাকা, ধামরাই, নাগরপুর, কাপাসিয়া, তারপর রয়েছে বনস্টিল, টাঙ্গাইল, কালিহাতী, বালুকা, কটিয়াদি সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং মাঝারি থেকে ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছি যে এই সময়টাতে ত্রিপুরার একাধিক জায়গাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তার মধ্যে উদয়পুর, আগরতলা, আমবাসা, তারপর হচ্ছে শিলচর বাজার, মুগাইবাড়ি রয়েছে আপনার কুমারঘাট প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও চট্টগ্রাম বিভাগের একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাজেক, চেঙ্গি, পাঁচছড়ি, দীঘিনালা, তারপর হচ্ছে খাগড়াছড়ি, লংগদু, মোহালছড়ি সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে আজ দুইটা থেকে 3টার দিকে। তাছাড়াও আপনার যদি আমি বিকেলের দিকে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি যে প্রিয় দর্শক, বাংলাদেশের আপনার দক্ষিণ অঞ্চল সহ পুরো বাংলাতে মোটামুটি বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত সহ কোথাও কোথাও মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত এবং অত্যন্ত ভারী বজ্র বৃষ্টিপাত সহ শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। তার মধ্যে বরিশাল বিভাগ সহ আপনার খুলনা এবং আপনার দেখতে পাচ্ছেন এদিক থেকে কুমিল্লার একাধিক জেলাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে এদিক থেকে আপনার রাজশাহী বিভাগ সহ ঢাকা বিভাগেরও একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে বরিশাল, কাউখালী, ভোলা, মির্জাগঞ্জ, বুরহানুদ্দিন, লালমোহন, তারপর হচ্ছে রয়েছে চৌমোহনী, রায়পুর, গৌরনদী, টুঙ্গিপাড়া, তারপর হচ্ছে বাগেরহাট, খুলনা, অভয়নগর, নড়াইল, গোবিন্দনাথপুর, মাদারীপুর রয়েছে, মকসুদপুর, ফরিদপুর, বালিয়াকান্দি, মাগুরা সহ দেখতে পাচ্ছেন একাধিক জায়গাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাত এবং অত্যন্ত ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে আপনার বরিশাল, ঝালকাঠি, সৌরভকাঠি, অজিপুর, মেহেন্দিগঞ্জ, ভোলা, দৌলত খান, মতিরহাট, জাকসিন, রায়পুর, ফরিদগঞ্জ, তারপর হচ্ছে ঘোরনদী, আর রয়েছে মাওলাদি, তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন কালকিনি, কোতোয়ালিপাড়া, গোলাপগঞ্জ, টুঙ্গিপাড়া সহ একাধিক জায়গাতে সবচেয়ে বেশি ভারী বৃষ্টিপাত এবং অত্যন্ত ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনার এসব অঞ্চলে শিলাবৃষ্টি সহ আপনার শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত আনতে পারে। তাছাড়াও দেখতে পাচ্ছেন যে চৌমোহনী, ছাগলনাইয়া, ফেনী, লাকসাম, হাজীগঞ্জ, কুমিল্লা, মুন্সিগঞ্জ, ঢাকা, নরসিংদী, কাপাসিয়া, ধামরাই, নাগরপুর, শিবালয়, তারপর হচ্ছে বালিয়াকান্দির মাগুরা, ফরিদপুর, পাংশা, পাবনা, ভেড়ামারা, আলমডাঙ্গা, ভেড়া, তারপর হচ্ছে লালপুর, ভাঙ্গুরা, নাগরপুর, টাঙ্গাইল, ধামরাই, বনস্টিল সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এছাড়াও আপনার রাজশাহী বিভাগ সহ ময়মনসিংহ বিভাগ এবং খুলনা ও আপনার চট্টগ্রাম বিভাগেরও একাধিক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে বিক্ষিপ্তভাবে। এবং এছাড়াও আপনার সন্ধ্যার দিকে যদি আমি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের যেমন আপনার খুলনা বিভাগ সহ বরিশাল এবং রাজশাহী বিভাগের একাধিক অঞ্চলে অত্যন্ত ভারী বৃষ্টিপাত এবং অত্যন্ত ভারী বজ্রবৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনার এসব অঞ্চলে অত্যন্ত ভারী শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে, যেমন শ্যামনগর, মাঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, লালমোহন, কলাপাড়া, খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, শৈলকুপা, তারপর হচ্ছে ফরিদপুর, পাবনা সহ দেখতে পাচ্ছেন যে একাধিক জায়গাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাত এবং ভারী বজ্রবৃষ্টি সহ শিলাবৃষ্টি এবং অথবা কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। তাছাড়া আপনার সিংড়া, সিরাজগঞ্জ, বগুড়া, মাদারীপুর, বালুরঘাট, ঘোড়াঘাট, চররাজিপুর, ময়মনসিংহ, তারপর হচ্ছে বাঘমারা, বিশম্বাপুর সহ রংপুর, চররাজিপুর, লালমনিরহাট, ঘোড়াঘাট সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিংবা ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও এসব অঞ্চলে দমকা হাওয়া থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাছাড়া আপনার বরিশাল বিভাগের বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, ফ্যাশন, মির্জাগঞ্জ, চিয়ানগর, কাউখালী, বাগেরহাট, মঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া সহ একাধিক জায়গাতেও মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আমি সন্ধ্যার দিকে চলে আসব এবং আপনাদেরকে সন্ধ্যার থেকে রাত্রের আপডেটটিও দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, সন্ধ্যার পরপরই দেখতে পাচ্ছি যে দক্ষিণ বাংলাদেশের আপনার দক্ষিণ পশ্চিম অঞ্চল সাতক্ষীরা, শ্যামনগর সহ আপনার এদিক থেকে দক্ষিণবঙ্গের কলকাতা, হলদিয়া, হলদিবাড়ি, তারপর হচ্ছে এদিক থেকে চন্দননগর সহ একাধিক জায়গাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাত এবং অত্যন্ত ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে বাংলাদেশের ঢাকা বিভাগ সহ খুলনা বিভাগের একাধিক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তাছাড়াও আপনার রাত্র 10টা-11টার দিকেও চলে আসলে আপনি দেখতে পাচ্ছি যে আপনার পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনার মাঝরাত্রের দিকে চলে আসলে আবারও রংপুর বিভাগ সহ আপনার ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত এবং পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধুবড়ী, গোয়ালপাড়া, গাওয়াহাটি, তারপর হচ্ছে মেঘালয়ের একাধিক জায়গা সহ আপনার আসামের একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনার শেষ রাত্রের দিকে যদি আমি চলে আসি তাহলে আবারও দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের একাধিক জায়গাতে আপনার অত্যন্ত ভারী বৃষ্টিপাত এবং অত্যন্ত ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন সিলেট, চরখাই, বড়লেখা, বালাগঞ্জ, কুলাউড়া, কামালগঞ্জ, মৌলভীবাজার, জগন্নাথপুর, ছাতকবাজার, বিশম্বাপুর, ফেনারবাগ, বানিয়াচং, তারপর হচ্ছে হবিগঞ্জ, নাসিরনগর, ইটনা সহ দেখতে পাচ্ছেন যে একাধিক জায়গাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাত এবং ভারী বজ্র বৃষ্টি সহ শিলাবৃষ্টি কিংবা কালবৈশাখী ঝড় আঘাত আনতে পারে। এছাড়াও আপনার আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গের একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে সর্বশেষ গুরুত্বপূর্ণ একটি আপডেট।